প্রত্যেক বছর মতো এই বছরও আমরা বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টকে আবেদন করলাম যে পুজোর উপলক্ষে আমাদেরকে মাছ দেয়। তো দেখলাম যে অনেক নেগেটিভ নিউজ আসছিল আর আমরা খুবই নিরাশ হয়ে গিয়েছিলাম যে মনে হয় এই বছর জিনিসটা আসবে না। সামহাও আজকে সুখবরটা এলো, বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে 3000 মেট্রিক টন ইলিশ ওনারা দেবে, এটা কনফার্ম করা হয়েছে। তারপরও পুরোপুরি পারমিশন ওনারা খুব সম্ভব 25 তারিখে দেবে, কারণ ওনারা ওনাদের এক্সপোর্টারকে 24 তারিখ পর্যন্ত টাইম দিয়েছেন যাতে যারা অ্যাপ্লাই করেনি তারা অ্যাপ্লাই করতে পারে। তো সেক্ষেত্রে আমি আশা করছি যে 25 তারিখে ওনারা পারমিশন দেবে যে ইলিশ 3000 মেট্রিক টন কীভাবে ওনারা ভাগ করে দেবে, আর এটা হচ্ছে বিষয়। আমাদের চিঠি লেখার পর ওখান থেকে অনেক নেগেটিভ নিউজ এসছে যে এবার আমরা দিচ্ছি না, মানে ক্ষমা করুন, এইরকম অনেক নিউজ এলো। বাট আমাদেরকে কোনো কমিউনিকেশন দেয়নি। আজকে আমরা কমিউনিকেশন পেলাম যে ওনারা 3000 মেট্রিক টন মাছ আমাদেরকে দিচ্ছেন। সেটা কিভাবে জানানো হলো আপনাদের? আমাদেরকে ওই বাংলাদেশ গভর্নমেন্ট নোটিফিকেশন করেছে, সেই নোটিফিকেশনের কপি আমাদেরকে পাঠান। যদি 25 তারিখে ওনারা পারমিশন করে দেয় তাহলে খুব সম্ভব 26 তারিখ থেকে মাছ ঢুকতে আরম্ভ করবে। 26শে সেপ্টেম্বর, ইয়েস। তো ডিটেলস ওনারা দেয়নি কত দিনের জন্য আমাদেরকে দেবে, কারণ অক্টোবরে 22 অক্টোবরের একটা মানে মাছ ধরা বন্ধ হয়, যেটা ওরা প্রত্যেক বছর পালন করে। তো সেটা 22শে অক্টোবর থেকে শুরু হয়। তো এখন বলতে পারছি না যে ওনারা আমাদেরকে 1 মাসের দেবে নাকি 2-3 মাস করে দেবে, যেহেতু অলরেডি আমরা লেট হয়ে গেছি এই বছর। মানে গত বছর বা আগে 5 বছর যেটা হয়েছে সেটা 10 থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে পারমিশন হয়ে যায়, কিন্তু এবার দেরি হয়ে গেছে। ওনারা তো একটা কোয়ান্টিটি নির্ধারণ করে দেয় যে 3000 দিলাম। গত বছর ওনারা দিয়েছিলেন 3950 মেট্রিক টন। এখন পুরোপুরি ডিপেন্ড করে মাছের ল্যান্ডিং আর টাইমের উপরে। আমরা যদি এখন বাংলাদেশে পুয়ার ল্যান্ডিং আছে তাহলে দেখা যাচ্ছে যে 2-3 গাড়ি মাছ ঢুকবে। যদি ভালো ল্যান্ডিং হয়, মানে মাছ যদি ভালো ল্যান্ডিং করে তাহলে কিন্তু 15-20 গাড়ি ঢুকবে। তো 15-20 গাড়ি ঢুকলে তাহলে আমরা কভার করতে পারবো। আর 1-2 গাড়ি যদি ঢুকে মাছ, যেটা এক গাড়ি হয় 5-6 টন, তাহলে আমরা তো কভার করতে পারবো না। তো সেই হিসাবে গত বছর কিন্তু আমরা মাছ সব বছরই আমরা ফুলফিল করতে পারি না, বিকজ উই গেট ভেরি লিমিটেড টাইম। এই লিমিটেড টাইমের কারণেই কিন্তু পারি না আমরা। কতটা হ্যাপি এবারে? আমরা খুব খুশি যে মানে ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা এটা আদায় করতে পারলাম, কারণ আমাদের আশা ছিল না যে ইলিশ, কারণ ওরা নিজে নানা রকম কাজে ব্যস্ত আছে। একটা গভর্নমেন্ট ফল করেছে, নতুন গভর্নমেন্ট এসছে, তো ওরাও নানা রকম জিনিসে ব্যস্ত। তারপরও বাণিজ্য তো একটা ইম্পর্টেন্ট জায়গা, আর ইন্ডিয়াও একটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা ওদের জন্য। তো এইসব মিলেমিশে ওরা আমাদেরকে দিয়েছে, এটাই আমাদের জন্য সুখবর। একটা হাওয়া উঠেছিল যে বাংলাদেশ এবার ইলিশ মাছ দেবে না, কিন্তু আপনাদের প্রচেষ্টা এবার 3000 মেট্রিক টন পুজোর আগে ইলিশ পাচ্ছেন। এইটা আপনারা কিভাবে দেখছেন? এটাই আমি বললাম যে যে আপনি হাওয়ার কথাটা বললেন। অ্যাকচুয়ালি বাংলাদেশে নেগেটিভ হাওয়া সবসময় চলে যে ভারতে ইলিশ যাতে পাঠানো না হয়। এটার কিন্তু কোনো কারণ নেই, কারণ ওদের তো লক্ষ লক্ষ মেট্রিক টন ইলিশ হয়। তো আমরা তো 2003 যখন ইলিশ মাছ ব্যান্ড ছিল না, 2012 আগের কথা বলছি, তখনই কিন্তু সারা মৌসুমে কিন্তু আমরা 5000 বেশি নিয়ে আসতে পারতাম না, কারণ মানুষ কত মাছ খাবে, একটা তো লিমিট আছে না। তো যেটা আপনি ডিটেলস দেখবেন, কোয়ান্টিটি যে কত স্ট্যাটিস্টিক্স, তখন দেখবেন 5000 উপরে নিয়ে আসতে পারতাম না। তো বাংলাদেশের কাছে তো সেটা খুব বড় পরিমাণ হয় না যদি 5000 আমরা দিই। তারপরও 2012 থেকে ওনারা ব্যান করে রেখেছেন ইলিশ, আমাদেরকে স্পেশাল পারমিশনে দেয়। তো আমি আশা করি যে এই মানে পারমিশনের ইলিশের ব্যাপারটা কেটে গেলে আমরা একটা রেপ্রেজেন্টেশন দেব বাংলাদেশ গভর্নমেন্টকে যে 2012 থেকে যেটাকে আপনি ব্যান করে রেখেছেন, আমরা রিকোয়েস্ট করব যে ওটাকে ওনারা যদি তুলে দেয়। না, এটা সত্যি না। কারণ হচ্ছে যে যদি আপনার ডোমেস্টিক মার্কেট স্ট্রং থাকে তাহলে কেউ কোথাও এক্সপোর্ট করবে না। আজকে যদি বাংলাদেশে যদি 10 টাকা মাছ বিক্রি হয় সাপোজ, তো এখানে কি 9 টাকায় কেউ মাছ নেবে না, মানে আপনাকে 11 টাকায় হলেই আপনি কিন্তু দেবেন। তো মাছ যখনই ইন্ডিয়া আসে বাংলাদেশ থেকে বেশি দাম হলেই কিন্তু এখানে আসে।
তো বাংলাদেশে তো দাম বাড়ার ইন্ডিয়ার মার্কেটের সাথে কোনো লেনদেন নেই, কারণ আমাদের ইন্ডিয়ায় যে পরিমাণে মাছ ঢুকছে সেটা তো গুনতিতে আসে না। তো এইগুলো হচ্ছে জাস্ট একটা রটানো, একটা মানে সাসপেন্স ক্রিয়েট করা যারা নেগেটিভ নিউজ করে তাদের, কারণ আমাদের সাথে ওদের দামের কোনো লেনদেনই নেই। প্রতিবারই তো একটা কথা বলা হয় যে পুজোর সময় ইলিশ ভারতকে উপহার দেওয়া হলো, এবারে কি উপহার দিচ্ছে? এখন উপহার তো একটা কেন উপহার বলা হচ্ছে, যেহেতু মাছ ব্যান্ড, এই কারণে বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে উপহার বলে, যে উপহার দেওয়া হচ্ছে। আমরা তো কিনে নিই, সেটা তো আর উইথাউট কিছু টাকায় তো আসছে না আর কি, বাট উপহার এই কারণেই বলা হয় যেহেতু ইটস ব্যান্ড সিন্স 2012। মানে বিনা পয়সা নিচ্ছেন না? অবশ্যই বিনা পয়সা নিচ্ছি না।